ধ্বংস হয়ে যায়নি মানুষ, ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। সভাঘর রুদ্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিলেন। বিশ্ব কতবার সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দুই হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে জিতল, কে? পতনের শব্দ শোনা যায়, সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব। সকলের পাশা বলে উঠল, জিতেছি। উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন, আর দুর্যোধন বললেন, প্রাতিপামি দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভা। আমার চোখের সামনে অধীন দ্বিতীয় অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন। তুমিও একটু প্রাতিকামে জেনে এসো প্রান্তদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে। ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? পরিবর্তে ধর্মরাজ বলে পাঠিয়েছিলেন অভিষেকে, কন্দর্পনন্দকান্তি ভীম সেন এই চুলের খেলা করতেন। এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃধারা রঘুল এবং শহরে এই চুলের রহস্য ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কীর্তি এই চুলের খোপা বানাতেন। সেই চুল টানতে টানতে